গল্পমালিকা কোণার্ক রূপকথা স্বামী বাসুদেবানন্দ পর্ব ১। কোণার্কের মন্দির এখন ভেঙে গেছে। যতই কথাশিল্পী হোক না কেন, সে কারুকর্তার সম্পূর্ণ সুষমা ফুটিয়ে তোলা অসম্ভব। গর্ভ মন্দির, নাট মন্দিরের ভিত মাত্র আছে, মন্দির নেই। আছে কেবল অশ্বদ্বার, হস্তিদ্বার, জগমোহন ও বৃহৎ গজসিংহ মূর্তি। জগমোহন মন্দিরের বর্তমান উচ্চতা প্রায় ১৩০ ফুট। তার উপরকার কলস, ঘড়ি ও পদ্ম ভেঙে পড়েছে। তা নিয়ে বোধহয় আরও ১০ ফিট উঁচু ছিল। সবচাইতে দর্শনীয় ভূমিপৃষ্ঠের ওপরকার পার্শ্বগাত্রে প্রায় ১০ ফিট করে ১২ জোড়া রথচক্র। সমস্ত মন্দিরটি সূর্যরথে কল্পিত হয়েছিল। চক্রগুলির ৮টি চওড়া ও ৮টি করে সরু অক্ষের চারিদিকে ৮টি পদ্ম ফুলের পাপড়ি, আবার তাদের প্রত্যেকটির ওপর একটি করে নর্তকী, নেমিতে লতাপাতা এবং তাদের দুপাশে বিচিত্র মূর্তি। কোণার্কের অরুণ স্তম্ভ এখন জগন্নাথ সিংহদ্বারে বসানো রয়েছে। স্থানটি ছিল দৈবজ্ঞদের বিশ্ববিদ্যালয়। পড়া হতো জ্যোতির্বিদ্যা, ফলিত জ্যোতিষ, দেহ ও করকোষ্ঠী, শাকুন ও সরীসৃপ শাস্ত্র, মেঘবিদ্যা, স্বপ্নতত্ত্ব প্রভৃতি, যা থেকে জীবনের বা কোনো বিশেষ ঘটনার ভবিষ্যৎ বলা যায়। জগমোহনের চারুতা ও উচ্চতা দেখে বোধহয় কোণার্কের মূল মন্দির জগন্নাথের মন্দির অপেক্ষা উচ্চ ও উৎকৃষ্টই ছিল। প্রেক্ষা মন্দিরের এখন চিহ্নমাত্র নেই। কেউ কেউ বলেন, পুরী মন্দিরের মধ্যে যে সূর্যমূর্তি আছে তা কোণার্ক হতে আনা, কিন্তু সে কদর্য মূর্তিকে কোণার্কের অপূর্ব সূর্য বেদীপীঠে স্থাপন করার কল্পনা করা যায় না। পরন্তু পাঠক পাঠিকা যদি একটু নজর করেন, তাহলে সেই মূর্তির পেছনে আর এক উপবিষ্ট কোষ্ঠীপাথরের সৌম্য মূর্তি দেখতে পাবেন। মূর্তিটির পায়ের উপর হতে সম্মুখে সূর্যমূর্তির চালচিত্র উঠেছে। মূর্তিটির হাত ও নাক ভাঙা হলেও সুঠাম বাহুতে কেউর, গলায় ফুলের মালা, দেহে নানা অলঙ্কার, মাথায় কোণার্ক ধরনের সূর্য মুকুট গলায় উপবীত ও বস্ত্র কোণার্কের হরিদর্শের মতো। অতএব বুদ্ধমূর্তি বলে ভ্রম হবার কোনো কারণ নেই। মাথায় চক্র, দুপাশে দেবকন্যা, মাথার দুপাশে দুটো মকর মুখ, পায়ের দুপাশে দুজন পরিচারিকা, নিচে একটি আয়ত সিংহাসন। মূর্তি দুটির অবস্থান তুলনা করলে বোধ হয় যেন কদর্য মূর্তিটি দিয়ে সুন্দরীটিকে ঢেকে রাখবার চেষ্টা। সুশ্রী নাসিকাটি ভেঙে দিয়ে বিশ্রী করা হয়েছে। হাতের পদ্ম দেখে পাছে লোকে চিনে ফেলে, এই জন্য হাত দুটিকেও নষ্ট করা হয়েছে। এ প্রতিমা স্থানান্তর ও কালাপাহাড়ি ব্যাপার, হিন্দুর না মুসলমানের? সমুদ্রের ধারে বসে সেদিন আমাদের এই রকম নানা জল্পনা কল্পনা চলছিল। রবি বললে, আপনি কি বলতে চান? কোন সময় এক পুরীরাজ কোণার্কের সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে মন্দির ধ্বংস করে বিজয় চিহ্নস্বরূপ অরুণ স্তম্ভ সূর্যমূর্তি এনে পুরীতে স্থাপন করেন? হতে পারে, কারণ কোণার্কের ধ্বংসের কোনো প্রবাদই খুঁজে পাওয়া যায় না। না ভূমিকম্প, না মুসলমান অত্যাচার, কোনটার কথাই কেউ কিছু বলতে পারে না। কিন্তু এমনও তো হতে পারে যে কোনো কারণে মন্দির ধ্বংস হয়, তারপর বৃথা নষ্ট হচ্ছে দেখে পুরীরাজ স্তম্ভ ও মূর্তি এখানে এনে স্থাপন করেছেন এবং মূর্তি ভগ্ন বলে তার পার্শ্বে অন্য মূর্তির প্রতিষ্ঠা করেছেন। হতে পারে, নিশ্চিত কিছু আমি বলছি না। এইরকম নানা রকমের কথাবার্তা আমাদের চলছে। দেখতে দেখতে সন্ধ্যা ধীর পাদক্ষেপে নেমে এসেছেন। কখন যে কোজাগরী লক্ষ্মী পূর্ণচন্দ্রকে সমুদ্র লক্ষ্মী সীমান্তে বসিয়ে দিয়েছেন তা আমরা টেরও পাইনি। অনাদিকাল হতে যাত্রীরা যা দেখে আসছে, সেই তটপ্রান্তে চন্দ্রোজ্জ্বল শ্বেত আলিম্পন বৃথার সেই শুভ্র
তরঙ্গ শাড়ি শ্রী জগন্নাথের পদপ্রান্তে পরপর সাষ্টাঙ্গ জানিয়ে ফিরে যাচ্ছে। সেই পুরাতন নীল দেহে, বক্ষে সেই রজত কৌমুদী রেখা চন্দন, ঝাউয়ের সেই দীর্ঘ নিঃশ্বাস, সবই সেই প্রাচীনকালের মতোই একটির পর একটি করে মনের ভিতর উকি দিল। এমন সময় চক্রনারায়ণের মন্দিরের দিক থেকে একজন লোক ছায়ার মতো নেমে আসতে লাগলো। কাছে এলে দেখলুম গৌর উজ্জ্বল বর্ণ, তাম্বুল চর্চিত ওষ্ঠ, শিখাসূত্র, কণ্ঠে ও বাহুতে অলঙ্কার, বস্ত্র রক্তপট্ট, হস্তে একটি পদ্ম। বুঝলুম পাণ্ডা ঠাকুর। ফণি দেখেই পকেটে হাত দিয়ে বললে, আমরা ঠাকুর দর্শন করতে আসিনি, হাওয়া খেতে এসেছি, পকেটে একটিও পয়সা নেই। আমি পাণ্ডা নই, এদেশি ব্রাহ্মণ। কথাটি বললে বেশ শুদ্ধ বাংলায়। ঋষি বললে, তুমি তো বেশ ভালো বাংলা জানো। হ্যাঁ, তা জানি, ওদেশেও আমার বেশ যাতায়াত আছে। রবি জিজ্ঞাসা করলে, আচ্ছা ঠাকুর, কোণার্ক এখান থেকে কত দূর? এখন যাওয়ার সুবিধা আছে? 9 ক্রোশ। এখন বড় বর্ষা, যাওয়ার সুবিধা হবে না। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা ঠাকুর, কোণার্কের মন্দির ভাঙল কি করে জানো? সে একটু হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে অনেক কথা। বলো না, আমরা শুনি। আমার মনে হতে লাগলো যেন এ রহস্যের সমাধানের জন্য লোকটি আমাদের কাছে এই অপূর্ব সৌন্দর্যের মাঝে তার অপূর্ব সৌম্য মূর্তি ও মিষ্ট কণ্ঠ নিয়ে উপস্থিত হয়েছে। জিজ্ঞাসা করলে, ওই চক্রের অর্থ জানো? না। চক্রতীর্থে এসেছো অথচ চক্রের অর্থ জানো না? এই জন্য তোমাদের তীর্থ সফল হয় না, আর আনন্দও পাও না, কেবল অবান্তর ফলই ভোগ করো। বৈদিক ধর্মের প্রত্যেক বাহ্য প্রতীকেরই একটা আধ্যাত্মিক অর্থ আছে। আচ্ছা, তোমরা জ্যোতিষ পড়েছ? না। তার রাশি ও নক্ষত্র যদি পরপর সাজানো যায় তাহলে এক বিরাট চক্রে পরিণত হয়। এরই নাম সংসার চক্র। জগন্নাথের অঙ্গুলি লেহনে তা চলছে। এর ভেতরে ফাঁকি চলে না। লোকলোচন, আদিত্য সকলের সাক্ষী। ফণি বললে, এর ভেতর ফাঁকি দিলে কে আবার পাণ্ডাজি? ফাঁকি দিয়েছিল কোণার্কের ধর্মাধ্যক্ষ ভানুরাগ।